আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন কয়েকটি দেশ রয়েছে যেই দেশের সূর্য কখনো অস্তই যায় না, অর্থাৎ দিন হোক রাত হোক যে কোনো টাইম হোক সব সময় সেই জায়গায় দিন থাকবে, কখনোই অন্ধকার হবে না, কখনোই রাত হবে না। অর্থাৎ আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ওই টাইমটাতেও কিন্তু দিনের মতো সূর্য উঠে থাকবে, বোঝার উপায় নেই কোনটা রাত কোনটা দিন, কিছু বুঝতে পারবে না। তো এই দেশটা কোনটা সেটা আপনারা আমাকে একটু বলেন। তো আমি একটু পরে বলবো এটা কী দেশ, কিন্তু তার আগে আমি এই দেশ সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, আবার আমি এখানে আমার বিড়ালটাকেও দেখাচ্ছি, ও কিন্তু প্রচুর পরিমাণে মুড়ি পছন্দ করে, মুড়ি লাভার যাকে বলে, সব সময় মুড়ি খায়, যে পিৎজা বিস্কিট খাবে, মুড়ি খাবে। ও ওর কাহিনীটা আমি একদিন আপনাদেরকে বলবো। তো ও আরাম করে খাচ্ছে। আমরা আবার ঢাকায় থাকি, তো এই যে ও মুড়ি টুড়ি খুব পছন্দ করে, দোকানে একটু দূরে গিয়ে আনতে হয়। আর যাই হোক, আমি এখন যেই দেশটার কথা বলবো সেটা আপনারা একটু পরে আমি বলবো আসলে দেশের নাম কি। তবে আপনারা যদি আগে গেস করতে পারেন তাহলে কিন্তু কমেন্টে সবার আগে জানাবেন। হ্যাঁ, এই দেশটিতে কখনোই রাত হবে না। অর্থাৎ আপনি যখন এশার নামাজ পড়বেন, আপনি আমাদের দেশে যখন মনে করেন যে রাত 2টা 3টা যেরকম অন্ধকার হয়ে থাকে, সেই জায়গাটাতে রাত 2টা বাজলে 3টা বাজলেও কিন্তু মানুষ দেখবেন দিব্যি চলাফেরা করতেছে। এত রোদ থাকে, একদম দিন ফর্সা হয়ে থাকে, বোঝার উপায় নাই যে সেটা আসলে রাতের 2টা নাকি ওটা দুপুর 2টা, সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো এরকম এই দেশটা আবার আরেকটা ব্যাপার আমাদের কিন্তু আমরা যতই কাজ করি, যাই করি না করি, কিন্তু এই যে বিজ্ঞান কিন্তু একটা কথা বলে যে রাতের ঘুম সবচেয়ে বেস্ট একটা ঘুম। আবার রাতে ঘুমাতে হলেও কিন্তু আপনার অন্ধকার প্রয়োজন, কারণ আমাদের যেরকম আলো প্রয়োজন আমাদের লাইফে কিন্তু অন্ধকারটাও সেরকম প্রয়োজন। কারণ এটি আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখে, আমাদের মাথা ঠান্ডা থাকে, সব কিছুই। আর যখন আমরা সারাক্ষণ রোদে থাকবো, আমরা দিনের আলোতে থাকবো, তখন কিন্তু আমরা সেই যে একটা বিজ্ঞান বলেছে সেই মস্তিষ্ক অথবা সেই ভাবনা চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে তেমন একটা থাকবে না, আমরা রিল্যাক্স ফিল করব না। তো যাই হোক, এই দেশটা এরকম। তো এই দেশটা কয়েকটা দেশ রয়েছে, আমি যে দেশটার কথা স্পেশালি এখানে বললাম সেটা ফিনল্যান্ড। আপনারা কেউ যদি আমি বলার আগেই যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, ফিনল্যান্ড এই দেশটা এরকম একটা দেশ। আমার আসলে যাওয়ার ইচ্ছা, দেখার ইচ্ছা যে কেমন দেশটা। যাই হোক, এই যে আমার বাবুটা ততক্ষণে মুড়ি শেষ করে ফেলছে, আর এই যে আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাব।